ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। মাঠে যখন আমরা অবশ্যই নামবো তখন অবশ্যই চেষ্টা থাকবে যে ম্যাচ জেতার জন্যই। আসলে তো ফাইনাল ম্যাচ যদিও, তারপর আমি বলবো এটা একটা অন্য 8-10টা ম্যাচের মতোই একটা ম্যাচ, বাট এটার হয়তো বা সিগনিফিকেন্সটা একটু বেশি। বাট আমরা যেরকম আমরা গেম প্ল্যান করে নামি হয়তো বা ওই গেম প্ল্যানগুলো নিয়েই আসবো, আর চেষ্টা থাকবে অবশ্যই ম্যাচ জেতার। টু বি অনেস্ট, রংপুর লাস্ট কিছু ম্যাচ খুবই ভালো ক্রিকেট খেলছে। ওরা ডিপেন্ডিং চ্যাম্পিয়ন, অবশ্যই ওরা খুব ভালো টিম। ওদের প্রতি ডেফিনেটলি সেই রেসপেক্টটা থাকবে। অ্যাট দ্য সেম টাইম আমরাও খুব ভালো খেলছি। আমাদের টিমটাও বেশ এক্সপিরিয়েন্সড, ওয়েল ব্যালেন্সড টিম। অবশ্যই আমরা আশাবাদী। অনেক লম্বা সময় খুলনায় ট্রফি যায়নি, তো আমাদের টুর্নামেন্টের প্রথম থেকে একটা সকল প্লেয়ারের মধ্যে একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমরা যে এই ট্রফিটা আমরা নিতে চাই। তো ডেফিনেটলি এটা নতুন একটা ম্যাচ, তো আমাদের চেষ্টা থাকবে যে আমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার। নাসির ভাই আসলে প্রত্যেকটা টিমের জন্য আমার মনে হয় একটা অ্যাসেট। আর বোলিংয়ের কথা যদি বলেন, টুর্নামেন্টের শুরু থেকেই দেখবেন যে উনি নতুন বলেই বল করছিলেন, পাওয়ার প্লেতে বোলিং করছিলেন। আর টুর্নামেন্টের শেষের ভাগে এসে উনি টপ অর্ডারে ব্যাটিং করছেন। বাট গতকালকের যেটা উনি ওপেন করলেন, আমি বলবো যে আমার ইচ্ছা ছিল উনি 3 নম্বরে ব্যাটিং করবে, বাট নাসির ভাই নিজে থেকেই ওপেনিংয়ের জায়গাটা চেয়ে নিছে যে আমাদের যেহেতু ওপেনিং ভালো হচ্ছে না, তো আই শুড গো। তো নাসির ভাইয়ের নিজের কল ছিল এটা, এবং আমি মনে করি যে খুব ভালো একটা কল নিয়েছেন নাসির ভাই। ওর সম্পর্কে আমাদের প্রথম দিকে ক্লিয়ার আইডিয়া ছিল না। আপনারা দেখেছেন ওর অ্যাবিলিটি কী, কারণ আন্ডার 19-এ ওই সময় আমি ওর সম্পর্কে খুব একটা ভালো জানতাম না। বাট ডে বাই ডে আমরা চেষ্টা করছিলাম, ও যেহেতু ইনজুরি থেকে ব্যাক করেছে, ওকে যেন আমরা প্রপার টাইমে কাজে লাগাতে পারি। এই কারণেই আমরা প্রথম দিকে ওকে, কারণ ওর বিভিন্ন ইস্যু আছে, ওয়ার্কলোডের ইস্যু আছে, সেইগুলো ম্যানেজ করে আমরা চেষ্টা করছিলাম যে ওকে পারফেক্ট টাইমে কীভাবে টিমে আনা যায়, এবং আমার মনে হয় যে আমরা রাইট টাইমে ওকে ব্যাক করাতে পেরেছি। লাস্ট বিপিএলে ভাইয়া প্রত্যাশার চেয়ে বেশি ফল পেয়ে গেছি। আর আগামীকালে অবশ্যই আমাদের টার্গেটটা থাকবে যে অবশ্যই আমরা যেটা বললাম যে আমরা ডে 1 থেকে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই মোটিভটাই কাজ করছে যে এই বছরের ট্রফিটা আমরা চাই। তো আমরা খুলনাকে এই ট্রফিটা উপহার দিতে চাই। আপনি যখন একটা টুর্নামেন্ট শুরু করবেন, আপনার মানে আলটিমেট গোল তো থাকবে যে অবশ্যই চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করা। বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে এটা একটু কঠিনও, আর আপনার প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে এগোনোটাই ভালো। তো আমরাও প্রথমের দিকে ওটা প্ল্যান ছিল যে আমরা গ্রুপ স্টেজের যে ম্যাচগুলো থাকবে, অবশ্যই প্রথম টার্গেট ছিল যে টপ 2-তে যাতে আমরা শেষ করতে পারি। সেটা হয়নি, বাট আমার মনে হয় যে রাইট টাইমে আমরা মোমেন্টামটা পেয়েছি এবং ওটা কাজে লাগছে আমাদের। তো সেম চেষ্টাটাই থাকবে যে জাস্ট একটা নর্মাল ম্যাচের মতো প্ল্যান করা এবং ওইভাবে করে এক্সিকিউট করার ট্রাই করা। আমাদের টিম যদি দেখেন ভাইয়া, যে কারো একার পারফরমেন্স এখানে আসেনি, এখানে আসলে পুরো টিম পারফরমেন্স এখানে এসেছে। আপনি দেখবেন না, টোটাল রান যদি কাউন্ট করেন আমাদের টিমের একটাও নাই, হাইস্ট উইকেট টেকার যদি কাউন্ট করেন আমাদের টিমের একটাও নাই। বাট আমাদের টিমে যখন যেখানে যাকে দরকার সে কন্ট্রিবিউট করছে, এটাই আমাদের মেইন স্ট্রেংথ। তো আমরা 1-2 জনের উপরে ডিপেন্ডেন্ট না, আমাদের ফুল স্কোয়াডের উপরে আমাদের ট্রাস্ট আছে, এবং আমরা চাই যে কালকের ম্যাচে জানি না কে ম্যাচ উইনিং নক খেলবে, বাট যার থেকেই আসবে আমরা হ্যাপি। আলহামদুলিল্লাহ যেরকম যাচ্ছে ভালো যাচ্ছে, বাট এটা আসলে বলার জন্য বলতে গেলে বা শোনার জন্য শুনতে গেলে ভালো লাগে, বাট আসলে ব্যাপারটা এত ইজিও না। তো মানে আমি যেটা আবারও রিপিট করছি সেম কথাটাই, যে আমাদের টার্গেট থাকবে জাস্ট সেম আমরা গ্রুপ স্টেজের ম্যাচ যেরকম খেলেছি, যেরকম প্ল্যান নিয়ে এসেছি, সেম অ্যাপ্রোচ নিয়ে আমরা আসবো, এবং অবশ্যই উইনিং মেন্টালিটি নিয়ে মাঠে নামবো। আসলে প্রথমত এই জবটা আমার নয়, এই জন্য সিলেক্টররা আছেন, ওনারা ডেফিনেটলি নজর রাখছেন। অ্যাট দ্য সেম টাইম 1-2 জনের নাম বলাটাও ঠিক হবে না, কারণ অনেক প্লেয়ারই এখানে পারফর্ম করছেন, কন্ট্রিবিউট করছেন। বাট আমি সবসময় রেট করি যে কোন সময়ে কে কেমন করছে। একটা প্রেশার সিচুয়েশনে 5 বলে 10 করাটাও অনেক বড় ক্যারেক্টার। তো এই জিনিসগুলো আমি শিওর নজরে রাখবেন। টোটাল রান, টোটাল উইকেটের দিকে না যেয়ে এই জিনিসগুলো দেখলে পরে আমরা ভালো ক্যারেক্টার পাবো, আমার মনে হয়।